ভিভো তাদের ভি সিরিজের মোবাইল ফোন ভিভো V29 এবং V29 প্রো এ দুটো মোবাইল ফোন ইতিমধ্যে ইন্ডিয়াতে লঞ্চ করে ফেলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভিভো V29 প্রো এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো এবং এটাও জানবো যে এই মোবাইল ফোনটি বাংলাদেশে কত টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা এই ফোনটির এক নজরে বক্স কন্টেন্টের ভিতরে কি পাচ্ছি এই বিষয়টি দেখে নিই, তাহলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। একটি ব্যাক কভার পেয়ে যাবেন, একটি 18 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার, টাইপ এ টু টাইপ সি কেবল এবং পেয়ে যাবেন একটি সিম এজেক্টর পিন। দেন যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটি অনেকটাই স্লিম এবং অনেকটাই পাতলা আমার কাছে মনে হয়েছে। তো এই মোবাইল ফোনটির থিকনেস হলো 7.5 এবং ফোনটির ওয়েট হলো 188 গ্রাম। এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং বন্ধুরা, এর যে নীল কালার বা যাতে হিমালয়ান যে ব্লু কালারটি রয়েছে সেই কালারটির ওপরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একটু ডিজাইন রয়েছে, যে ডিজাইনটি দেখতে অসাধারণ লাগছে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটি দুটো কালারে পাওয়া যাচ্ছে, যে দুটো কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ফোনটির রাইট সাইডের দিকে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির উপরের দিকে পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ফোনটির লেফট সাইডের দিকে কোনো কিছুই দেওয়া নেই। এবং বন্ধুরা, ফোনটিতে আপনারা কোনো প্রকারের 3.5 জ্যাক এই বিষয়টিও আপনারা দেখতে পাবেন না। এবং বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের মেমোরি কার্ড অথবা এসডি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন না। এই ফোনটি যদি ডিসপ্লে সেকশনে চলে আসি, তাহলে এই মোবাইল ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1260 ইন্টু 2800 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হলো 453। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এই মোবাইল ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হলো 90:8%। তো এই মোবাইল ফোনটির চারিদিকে সিন এবং বেজেলগুলো আমার কাছে খুবই ন্যানো মনে হয়েছে। তো আপনাদের কাছে এই বিষয়টি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মোবাইল ফোনটিতে রয়েছে 1300 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি যখন ইনডোরে ব্যবহার করবেন তখন তো কোনো ধরনের সমস্যা পাবেনই না। এবং আপনারা যখন এই মোবাইল ফোনটি আউটডোরে ব্যবহার করতে যাবেন তখন আপনারা একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে HDR10 প্লাসের সাপোর্ট। তো বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে যে কিছু দিচ্ছে আমার কাছে চমৎকার লেগেছে। এবং বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে ইউটিউবে অথবা নেটফ্লিক্সে যদি ভিডিও দেখেন, তাহলে আপনারা সেখানে HDR10 প্লাসের সাপোর্ট পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, ডিসপ্লে সেকশন বা যাতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আপনাদেরকে একটি বিষয় খারাপ লাগতে পারে, সেটি হলো এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের স্টিরিও স্পিকার দেওয়া হয়নি। এই মোবাইল ফোনটিতে রয়েছে মনো স্পিকার, যার ফলে আপনারা একটু সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে একটু কম ওই জায়গাতে মনে হতে পারে। তো এই বিষয়টা আসলে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন বন্ধুরা, আমরা যদি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, যেটা হলো 4nm বেস। এবং এই মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর প্রায় 9 লাখের উপরে চলে যায়। এই মোবাইল ফোনটির দুটো র্যাম রোম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হলো 8256 আর একটি হলো 12256, যার র্যাম টাইপ হলো LPDDR5 এবং যার স্টোরেজ টাইপ হলো UFS 3.1। তো বন্ধুরা, ওভারঅল যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার সহ অন্যান্য যে সকল গেমগুলো রয়েছে সেই সকল গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে প্লে করতে পারবেন। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে হাই লেভেলের গেমগুলো প্লে করতে পারবেন এবং এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও দুর্দান্ত পাবেন। তো এই বিষয়টি বা এই মোবাইল ফোনটির পারফরমেন্সের দিকটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। এই মোবাইল ফোনটিতে রয়েছে ফানটাচ 13, যেটা হলো বেসড অন অ্যান্ড্রয়েড 13। এই মোবাইল ফোনটিতে ওএস আপডেট আপনারা 2 বছর পেয়ে যাবেন এবং এই মোবাইল ফোনটিতে সিকিউরিটি আপডেট আপনারা 3 বছর পেয়ে যাবেন, এটা তারা দিতে পারে। ফোনটি যদি সেন্সর নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রয়েছে ফেস আইডি এবং অন্যান্য যে সকল সেন্সরগুলো থাকে সেই সকল বেশিরভাগ সেন্সর এই মোবাইল ফোনটিতে রয়েছে। এই মোবাইল ফোনটিতে কানেক্টিভিটি নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এই সকল বিষয়গুলো সাপোর্ট রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটিতে NFC এবং FM রেডিও এই দুটো বিষয়ে এই মোবাইল ফোনটিতে সাপোর্ট পাবেন না। এই মোবাইল ফোনটিতে রয়েছে 4600 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যে চার্জারটি দিয়ে এই মোবাইল ফোনটির 70% চার্জ এই জায়গাতে 30 মিনিটের আশেপাশে হয়ে যাবে, এটা কোম্পানি ক্লেম করছে। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে যে কিছু আপনারা পাচ্ছেন সেই কিছু আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং এই মোবাইল ফোনটির ক্যামেরা পারফরমেন্স আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো এই মোবাইল ফোনটির মেন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং তার নিচে একটি অরা লাইট রয়েছে। তো এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের ডিপ ক্যামেরা বা যাতে মাইক্রো ক্যামেরার মতন এই জায়গাতে আজে বাজে ক্যামেরা বা অপ্রয়োজনীয় ক্যামেরাগুলো ভিভো এবারে তাদের ভি সিরিজের মোবাইল ফোনগুলোতে দেয়নি, এটা আমার কাছে পার্সোনালি দুর্দান্ত লেগেছে। এবং এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K এবং 30 fps ভিডিও শুটিং করতে পারবেন। এবং বন্ধুরা, এই ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটি দিয়ে যে সকল ছবিগুলো ওঠে সেই সকল ছবিগুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো আপনারা এই সকল ছবিগুলো স্যাম্পল আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো স্যাম্পলগুলো দেখে আপনারা
আন্দাজ করে নিতে পারবেন যে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে কেমন ধরনের ছবি পেতে পারেন। দেন বন্ধুরা সর্বশেষ তো আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে সকল বিষয়গুলো আলোচনা করে নিলাম। তো এখন যদি এই মোবাইল ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটি Vivo V29 Pro এই মোবাইল ফোনটি ইন্ডিয়াতে প্রায় ৩৯,০০০ টাকার আশেপাশে লঞ্চ হয়েছে। যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় ৫১,০০০ টাকার আশেপাশে হয়। তো আমার মতে এই মোবাইল ফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে যেহেতু ৫৫,০০০ টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি পাওয়া যেতে পারে, বা এই জায়গাতে আন্ডার ৫৫,০০০ টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি পাওয়া যেতে পারে। তো বন্ধুরা সর্বশেষে আপনাদেরকে এই মোবাইল ফোনটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সর্বশেষে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।